আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সচেতন অভিভাবকদের জন্য, যারা তাদের বাচ্চাদেরকে শুরু থেকেই আপনার শুদ্ধ উচ্চারণ শেখাতে চান, সঠিক উচ্চারণ, বর্ণের সঠিক উচ্চারণ শিখবে এই আশা করেন। এর জন্যই সকলের উচিত আপনাদের বাচ্চাদের এই ভিডিওটা দেখানো এবং আপনিও ভালোভাবে দেখে এদের পড়ানো। আসলে শুরু করছি আমি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ঙ, চ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, ত, থ, দ, দ, আটুবঙ্গা দ বলবো না, বলবো দ। এটা শুধু শুদ্ধ উচ্চারণ হচ্ছে দ। ধ, কান্দেবাড়ি দ, ধ বলবো না, বলবো ধ, শুধু ধ। ধ, দ, ধ। দন্ত ন, দন্ত ন বলবো না, বলবো দন্ত ন, দন্ত ন, দন্ত ন, দন্ত ন। প, ফ, ব, ভ, ভ, ম, অন্তস্থ জ, অন্তস্থ জ, অন্তস্থ জ, ব বিন্দু র। আমরা এটাকে ব শূন্য র বলবো না, বলবো ব বিন্দু র। আসলে এটা হচ্ছে শূন্য। এই শূন্য শুধু সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে বিন্দু। বিন্দু হচ্ছে বর্ণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, শূন্য সংখ্যার ক্ষেত্রে আর বিন্দু বর্ণের ক্ষেত্রে। আমরা এটাকে বলবো ব বিন্দু র, ব বিন্দু র বলবো, ব বিন্দু র। ল, তালব্য স, তালব্য স, তালব্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য ন, মূর্ধন্য স, মূর্ধন্য ন, মূর্ধন্য স, দন্ত স, দন্ত স। হ, ড বিন্দু র, ড বিন্দু র, ঢ বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ অ, অন্তস্থ অ, খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, খণ্ড ত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। সকলকে ধন্যবাদ।